যারা বর্তমান সিচুয়েশনকে অনুধাবন করতে পারবেন না, হ্যাঁ, তারাই শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবেন। যারা এই বর্তমান সিচুয়েশনকে অনুধাবন করতে পারবেন, যেমন হচ্ছে এই মুহূর্তে আগামীকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু সারা বাংলাদেশে নিম্নচাপের জন্য বৃষ্টি এবং বন্যায় 11 জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। তো এই শঙ্কার মধ্যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এখন যদি 11 জেলা বন্যাই হয়, তাহলে ওই এলাকাগুলো কি পরীক্ষা হবে? যেহেতু সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র, এই জিনিসটা যদি আপনার মাথায় ঢুকে, তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি যদি ধরেন এখানে ভর্তি হবেন, একাডেমিক বিভিন্ন ফার্স্ট ইয়ারের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, বাই চান্স কোনো একটা পরীক্ষার দিন এরকম প্রাকৃতিক দুর্যোগ এসে পড়লো, তখন আবার কোনো একটা জেলায় সমস্যা, তখন ওই জেলাকে কেন্দ্র করে সকল পরীক্ষা স্থগিত হয়ে যাবে, তো আবার এটাকে পিছ নামানো হবে। এইভাবেই সেশন জটগুলো তৈরি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই জন্য আমি বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সেশন জট একটা কারখানা। আপনি একটু অনুধাবন করেন, আপনি গত কয়েক বছরের যারা এখানে পড়াশোনা করছে, আমি যতটুকু জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের সাবজেক্ট পড়ানো হয়, তারপর মাস্টার্সের বিভিন্ন কোর্সে পড়ানো হয়, তারপরে ফার্স্ট কোর্সে বিভিন্ন ডিগ্রি প্রদান করে থাকে, হ্যাঁ, 2 বছর 3 বছরের, এবং প্রফেশনাল কয়েকটা ডিগ্রিও তারা দিয়ে থাকে। যদি এই সবগুলো সেক্টরের স্টুডেন্টদেরকে আপনি বিবেচনা করেন, দেখবেন 4 বছরের কোর্স সম্পন্ন করে তাদের লেগে যায় 6 থেকে 7 বছর, 1 বছরের মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে লেগে যায় 2 থেকে 3 বছর, তারপরে হচ্ছে 2 বছর ফার্স্ট কোর্স শেষ করতে লেগে যায় 3 থেকে 4-5 বছর, হ্যাঁ, এবং 1 বছর 2 বছরের প্রফেশনাল কোর্সগুলো শেষ করতে 2 বছর 3 বছর সময় লেগে যায়, যেই জায়গাতে 1 বছর 2 বছর সময় লাগবে। তাহলে আপনি যেই জায়গায় ভর্তি হচ্ছেন, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে 100% সেশন জটে পড়তে হবে, কারণ এটা একটা সেশন জটের কারখানা। আমি মনে করি এদের এই সেশন জট কখনো তারা কমাতে পারবে না, কারণ তাদের যে সিস্টেম, সারা বাংলাদেশে তাদের যে পড়াশোনা কেন্দ্র, তারা পারবে না এক নিয়ে বসে 20। তাহলে কি হয়? এই জাতীয় বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এমনিতে চাকরি বাজার এই সকল সমস্যা, তার মধ্যে এখান থেকে পড়াশোনা করা আমি মনে করি আরও বেশি সমস্যা। তো এখন অনেকে বলবেন, ভাই তাহলে কি আমরা পড়াশোনা ছেড়ে দিব? পড়াশোনা ছেড়ে দিবেন, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবার যে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে, এবং লদরবদর উচ্চশিক্ষা গ্রহণ করাচ্ছে না করাই ভালো। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মডিউল, পড়াশোনার নামে খাতায় শুধু হচ্ছে লেখা থাকে, কিন্তু বাস্তবিক আক্ষরিক অর্থে সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, আপনারা অনেকজনে হচ্ছে বলবেন যে ভাই এখান থেকে তো অনেকজনে বিসিএস ক্যাডার হচ্ছে, কিন্তু বিসিএস ক্যাডার কতজন হচ্ছে আপনি একটু দেখেন। 100 জনের মধ্যে যদি 2 জন বিসিএস ক্যাডার হয়, সেটাকে আসলে সফলতা বলা যায় না। 100 জনের মধ্যে যদি 98 জন বিসিএস ক্যাডার, তাহলে সেটাকে বলা যাবে সফলতা। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, কারিকুলাম সবগুলো হচ্ছে মানে একটা হজবরল একটা সিস্টেম। হ্যাঁ, আপনি দেখেন 64 জেলাতে এখন বৃষ্টি হচ্ছে, 11 জেলাতে অলরেডি বন্যা হবে। এইরকম প্রাকৃতিক দুর্যোগ যদি আপনার শিক্ষাকালীন জীবনে পড়ে, তাহলে 4 বছর সময় শেষ করতে আপনার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে যদি এরকম 2-1টা প্রাকৃতিক দুর্যোগ হয়, এর ফলশ্রুতি যদি আপনার পরীক্ষাগুলো পিছনে নেওয়া হয়, হ্যাঁ, তার মানে এই থেকে আস্তে আস্তে সেশন জটগুলো তৈরি হবে, যার ফলশ্রুতিতে আগে পরে যারা এখানে পড়াশোনা করছে তারা এইগুলো জানে। যারা এখানে ভর্তি পরীক্ষা দিবেন, এই ভর্তি পরীক্ষাটাই দেখেন না, একবার নেওয়া আগে মানে কয়েক মাস আগে নেওয়ার কথা, সেটা পিছিয়ে নিয়ে এখন নেওয়া হবে। এখন 31 তারিখ অলরেডি হবে কি না এটা নিয়ে অনেকের সন্দেহ, তারপরে সর্বোপরি দেখেন না কি হয়। তো এই যে বাস্তবিক এই যে উদাহরণটা দিলাম, এই সমস্যাটাই দেখেন আজকে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় একটা জায়গায় হতো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার মধ্যেই, হ্যাঁ, এই মুহূর্তে যতই বৃষ্টি হোক যাই হোক, ঢাকার মধ্যে অত বেশি সমস্যা হবে না বন্যার, এখানে হবেই, পরীক্ষা হবেই। হ্যাঁ, বা হচ্ছে যদি বলি খুলনা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো একক জায়গায়, আর এরা হচ্ছে পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন এই জায়গাগুলোতে যদি কোনো একটা কেন্দ্রে সমস্যা হয়, পরীক্ষা স্থগিত হওয়া বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে একজনের জন্যে 10 জনের পরীক্ষা স্থগিত হবে। সেই ক্ষেত্রে এইখান থেকে মূলত সেশন জটগুলো তৈরি হবে। তো আপনারা আসলে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন বা পড়বেন, এই বিষয়গুলো যারা পড়েন তারা তো জানেনই, আর যারা হচ্ছে এখানে পড়বেন এই বিষয়গুলো অনেকেই আন্দাজ করতে পারেন না। আশা করি এই ভিডিও দেখার পরেও একটা বুঝ আসছে যে এখানে সেশন জটের মাত্রাটা তীব্র থেকে তীব্র। জেনে শুনে ভর্তি হন। আসলে
অনার্স করার চেয়ে না করাই ভালো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।